ইতিহাসের সাথে আমাদের কোনো সংযোগ নাই। এই সংযোগ নাই বলে আজকে আমরা অলিয়া উলিয়াদের মর্যাদাও বুঝতে পারি না। কেন অলিয়া উলিয়াদের মর্যাদা এখন খাটো করা হচ্ছে এটাও আমরা ধরতে পারি না। আপনারা জানেন অটোমান সাম্রাজ্য, নাম শুনেছেন কিনা? অটোমান সাম্রাজ্য 600 বছর পৃথিবীতে রাজত্ব করেছিল। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানরা একটু দুর্বল, ঠিক কিনা? মুসলমানরা দুর্বল। আজকে পৃথিবীতে ইউরোপ, আমেরিকা এরা শক্তিশালী, কিন্তু মুসলমানদের তো এই অবস্থা ছিল না। সারা পৃথিবীতে মুসলমান বেশি ছিল, সারা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। তাহলে প্রশ্ন হলো মুসলমানদের এই অবস্থা কেন হবে আজকে? কারণ প্রথম বিশ্বযুদ্ধ, আপনারা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলমানদের সবচাইতে বড় যে খেলাফত ছিল অটোমান খেলাফত, এটা দুর্বল হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমান খেলাফত সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। এর আগে ব্রিটিশদের হাতে এই ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য বিলুপ্ত হয়েছিল, জানেন কিনা ইতিহাস? দেখেন মুসলমানদের পতন হয়েছে সব জায়গায়। যখন অটোমান সাম্রাজ্যের বিলুপ্ত হলো, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে গবেষণা করলো যে আমরা মুসলমানদের সাথে পেরে উঠতে পারছি কিনা। তার কারণ হলো মুসলমানরা সব একজোট। মুসলমানদের এই জোট ভাঙতে না পারলে আমরা মুসলমানদেরকে কন্ট্রোল করতে পারবো না। তখন আরব দেশে এই গবেষণার পর আরব দেশে নতুন নতুন কিছু মতবাদ তৈরি করা হয়। ইতিহাস পড়ে দেখেন, আমি সব ইতিহাস থেকে বলছি। আজকে সৌদিয়া আল আরাবিয়া না, আর সৌদিয়া আল আরাবিয়া। আচ্ছা, এই সৌদিয়ার নাম তো সৌদিয়া ছিল না, সৌদিয়া কেমনে হলো? এটা তো সৌদিয়া আল আরাবিয়া ছিল না, মক্কাকে বলা হতো হেজাজ। মক্কার নাম ছিল হেজাজ। যারা হজ করতে যাইতো হেজাজে হজ করতে যাইতো। এটা ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরব থেকে আর সৌদিয়া আল আরাবিয়া কেমনে হলো? তার কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা বুঝতে পারলো যদি আমরা মুসলমানদের কলিজায় হাত দিতে না পারি, কেবলা ভূমিতে যদি আমাদের দাস অনুচর যদি আমরা বসাতে না পারি, তাহলে আমরা মুসলমানদেরকে কখনো কন্ট্রোল করতে পারবো না। আপনারা দেখেন এখন তো অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। এখানে যেহেতু মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, গুগল আছে, ইন্টারনেট আছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন দ্য লরেন্স অফ অ্যারাবিয়া। দ্য লরেন্স অফ অ্যারাবিয়া এটা সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন একজন ব্রিটিশ গুপ্তচরের নাম বের হবে। এই ব্রিটিশ গুপ্তচরকে ব্রিটিশরা পাঠিয়েছিল আরব দেশে, বলেছিল তুমি আরবের গোত্রগুলাকে একত্রিত করে এখন অটোমান যারা আছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, যুদ্ধ করে এদেরকে হটায় দিবা। এই লরেন্স আরব দেশে এসে আরবের সব গোত্রগুলোকে হটায় দিয়ে একত্রিত করে এই অটোমানদেরকে হটায় দিয়ে এখন ইবনে সাউদের যে বংশধর, এদের বংশধরকে এখানে প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা করার পর এখন খালি ডাইনেস্টি প্রতিষ্ঠা করলে হবে না, তো মুসলমানদেরকে তো কন্ট্রোল করতে হবে পৃথিবীর। এবং পৃথিবীর মুসলমানদেরকে যদি তাদের আদর্শে কন্ট্রোল না করা যায়, তাহলে মুসলমানদেরকে হাত করা যাবে না। ওই সময়ে নতুন এক মতবাদ আরব দেশে জন্ম দেওয়া হয়, যেই মতবাদের নাম হলো ওহাবি মতবাদ। ওহাবি মতবাদ। আচ্ছা, একটা জিনিস আমি মজার কিছু জিনিস আমি বলছি, দেখেন ওইটা তো আরব দেশের কথা বাদ দিলাম। আপনি ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে ব্রিটিশরা যখন আসলো, মুঘল সাম্রাজ্যের পতন ঘটলো, ব্রিটিশরা এখানে শাসন করতেছে। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, তখন ইংরেজরা বুঝলো মুসলমানদেরকে কন্ট্রোল করা এত সহজ হবে না। মুসলমানদেরকে কন্ট্রোল করতে গেলে এদেরকে ভাগ ভাগ করতে হবে। দেওবন্দ মাদ্রাসা,
কত সালে প্রতিষ্ঠিত বলতে পারেন? কত সালে? 1857 পরে। 1857 পরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে কারা? ব্রিটিশদের সহযোগিতায়। কলকাতা আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা, আপনারা গিয়ে দেখেন যে অনার বোর্ড গুলা যে আছে, প্রথম 2-3 জন প্রিন্সিপাল সব খ্রিস্টান। আমার কথা অবিশ্বাস করেন? গিয়ে দেখেন ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকায় গেলে বক্সিবাজারে আছে আলিয়া মাদ্রাসা, ওখানে শুরু থেকে কারা কারা প্রিন্সিপাল ছিল ওইটা লিস্ট দেখতে পাবেন। প্রথম 4-5 জন প্রিন্সিপাল সব খ্রিস্টান। মাদ্রাসা আমাদের, প্রিন্সিপাল খ্রিস্টান, কারিকুলাম তৈরি করতেছে খ্রিস্টানরা। কি আশা করেন আপনি? কি ভালো আশা করেন আপনি? এই যে ভারতীয় উপমহাদেশে যত মতবাদ ওই সময় তৈরি হয়েছে, কাদিয়ানি মতবাদ, গোলাম আহমদ কাদিয়ানি কাসেম নানুতবির ছাত্র ছিল, ওনারা কাদিয়ানি মতবাদ তৈরি করেছে, সালাফি মতবাদ তৈরি করেছে। একদিন পর পর ব্যাঙের ছাতার মতো এক একটা মতবাদ গড়ে উঠেছে। কেন? এটা হচ্ছে সব ব্রিটিশ আমেরিকানদের ষড়যন্ত্রে। ওরা অলিয়া আউলিয়ার সোহবতে মানুষকে থাকতে দিবে না। শত শত বছর ধরে মুসলমানরা যেই কালচার গুলোকে তারা ফলো করেছে, সব কালচারের বিরুদ্ধে এরা ফতোয়া দিতে শুরু করলো। আচ্ছা, আপনারা বলেন, আমাদের যারা মুরব্বী আছে তারা বলবেন, 50 বছর আগে জীবনে শুনেছেন যে মসজিদে নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে না? শুনছেন জীবনে? এখন শুনতেছেন এক ধরনের নতুন মৌলবী, এরা এসে বলতেছে নামাজের পর মোনাজাত করা যাবে না। জানাজার নামাজের পর মাইয়েতের জন্য দোয়া করবেন হাত তুলে, ওখানে গিয়ে ফতোয়া মারবে, করতে পারবে না। শবে বরাত, রাত জেগে শবে বরাতে কত ইবাদত বন্দেগী করা হতো, এখন শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া। শবে বরাত নাই, এটা বেদাত। মিলাদ পড়তে যান, এটা বেদাত। এই সমস্ত জিনিস তো ছিল না কখনো। ঢুকালো কারা? ঢুকিয়েছে, মনে রাখবেন, এই ব্রিটিশ আমেরিকানদের যে কুলাঙ্গার তৈরি করা আলেম, এরা আমাদের ভেতরে বিভ্রান্তি ছড়ার জন্য 2 দিন পর পর এই সমস্ত মতবাদ তারা তৈরি করছে। এবং দেখবেন এরাই দেখবেন পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, জিয়ারতের বিরুদ্ধে কথা বলে। এরা ছাড়া আর কেউ এই কথাগুলো বলে না। এদেরকে চিহ্নিত করতে হবে আমাদেরকে। এটা মনে রাখবেন, এটা আমাদের ইমানি দায়িত্ব। খালি ওয়াজ করলে হবে না, এগুলো মুখোশ উন্মোচন করতে হবে। আমি বলি, আপনাদেরকে বলে যাই, এখানে যারা শিক্ষিত মানুষ আছেন, যেহেতু মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা, আপনারা মোবাইলে সার্চ দিবেন, দেখবেন যে ইসরায়েলের যে রাজধানী তেল আবিব, পৃথিবীর সবচাইতে বড় ইসলামী ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটা বড় ইউনিভার্সিটি আছে তেল আবিবে। সার্চ দিবেন ইসলামিক ইউনিভার্সিটি অফ তেল আবিব, বের হয়ে আসবে, ছবি সহ সব পাবেন, ছবি সহ পাবেন ইন্টারনেটে। তেল আবিবে ইহুদিদের দেশ, ওইখানে বাইরের কোন নাগরিক পড়তে পারে না। পড়তেছে কারা? ইসরায়েলের ইহুদি নাগরিকরা, ওই ইউনিভার্সিটির ছাত্র। তারা ওখান থেকে পাশ করে বড় বড় স্কলার হয়ে এরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে। ইউরোপ, আমেরিকার যে বড় বড় মসজিদগুলো আছে, ওই মসজিদগুলোতে এরা ইমামতি, খতিবগিরি করতেছে। আর ওই খতিবগিরি করে এই যে আমাদের 1000 বছরের কালচার, এগুলার বিরুদ্ধে ফতোয়া মারতেছে এই ফতোয়াবাজগুলা। মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে দেখেন। এটি ব্রিটিশদের মদদে প্রতিষ্ঠিত করা। এরা প্রতি বছর সারা পৃথিবী থেকে গরিব যারা ছাত্রছাত্রী আছে, গরিব যারা আছে, এদেরকে স্কলারশিপ দিয়ে ওই দেশে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে এদেরকে মোটামুটি পড়ায় শোনায়, তাদের মতবাদ মগজের ভেতরে ঢুকায় তারপর দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন যখন দেখেন একজন স্কলারের নামের সাথে মাদানি, মাক্কি, আজহারি, এগুলা দেখলে তো আমরা পাগল হয়ে যাই। কি আমরা পাগল হয়ে যাই? আচ্ছা, আজহারি, অনেকে আছে, অনেক সুন্নিরা আজহারি থেকে পড়ে আসছে, আমি তাদের কথা বলছি না। তাদের যদি নেসবত না থাকতো, তাদের যদি কোনো নেসবত না থাকতো, তারা সঠিক পথের উপর থাকতে পারতো না। তাদের
আজহার থেকে পড়ে আসছে বলেই যে তারা সঠিক পথে আছে বিষয়টা তা না। তারা সুন্নিয়তের উপরে, সঠিক পথের উপরে টিকে আছে একমাত্র নেসবতের কারণে, নইলে টিকে থাকতে পারতো না। এখন নামের সাথে আজারি, মাক্কি, মাদানি দেখলে আমরা লাফায়া হুমরায় পড়ি, লক্ষ লক্ষ মানুষ, জায়গা দেওয়া যায় না। আপনারা কি জানেন ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি মুসলমানদের দেশ থেকে কোন দেশ দিয়েছিল? মিশর। মিশর দিয়েছিল ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি। ইতিহাস খুলে দেখেন, ইসরায়েল রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল মিশর। এরপর আস্তে আস্তে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো যা করার তা করছে। এখন যেই দেশ ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি দিল, ওখান থেকে পড়ালেখা করে আসলে আপনি মনে করতেছেন সর্বনাশ। আবার যদি কোনো মাদানি সাহেব কোনো ফতোয়া মারে, আপনি মনে করেন সর্বনাশ, নবীর দেশ মদিনা, এ নিয়ে আমার মদিনার থেকে পড়াশোনা করে আসছে, উনি তো দেবতা তুল্য, উনি তো মানুষ হইতে পারে না। এই অবস্থা এখন আমাদের। কিন্তু কিন্তু 1450 বছর আগের নবীর দেশ আর আজকে আমাদের নবীর দেশ, এই যে দুই দেশ এক না, এটা আমরা ভুলে যাই। কি ইসলামিক স্কলার হলেই তাদের কথা যে শোনা যাবে না, এটা আমরা বুঝি না। মৌলানা জালালউদ্দিন রুমি মসনবির মধ্যে একটা কথা বলেছেন মৌমাছি এবং ভীমরুল, চিনেন কিনা ভীমরুল? একটা হলো মৌমাছি, একটা হলো ভীমরুল, ভ্রমর, যেটা কামড় দেয়, ওটা কোনো মধু হয় না। বলতেছে এই দুটো একই ফুল থেকে রস সংগ্রহ করে। মৌমাছি ফুলের রস দিয়ে মধু বানায়, আর ভীমরুল ওই ফুলের রস দিয়ে বিষ বানায়। একই কোরআন হাদিস থেকে মসলা দিচ্ছে। একদল প্রেম ছড়াচ্ছে, আরেক দল বিদ্বেষ ছড়াচ্ছে। কি একদল প্রেম ছড়াচ্ছে, এশক দিচ্ছে মানুষের কাছে, আরেক দল বিষ ছড়াচ্ছে। ওদের কথা শুনলে মনে হয়, দেখবেন ওদের কথা শুনলে মনে হবে আল্লাহ যেন একটা কুড়াল নিয়ে, চাবুক নিয়ে বসে আছে, কাল কিয়ামতের ময়দানে যাবেন, আপনাকে মাইরে কেটে শেষ করে ফেলবে। কি আর উলিয়াদের ওয়াজ শুনে দেখেন, মনে হবে কতটা প্রেমময়, কি আল্লাহ কতটা মহান, কতটা দয়ালু। কি এই ভাব আমাদের মধ্যে, এটা হচ্ছে উলিয়াদের ফ্লেভার। তারা ফুলের রস থেকে তারা মধু তৈরি করে, বিষ না। বিষ তৈরি করে না তারা। প্রেম ছাড়া বাঁচার উপায় নাই, কিন্তু এই প্রেমবাদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা বর্তমান সময়ে এমন একটা সমস্যার মধ্যে আছি। আমাদের যত প্রসিদ্ধ হাদিস দেখবেন, আজকে একদল মাওলানা বের হয়েছে, কোন হাদিস বলতে গেলেই বলে এটা জয়ীফ হাদিস, বলে কিনা এটা জয়ীফ হাদিস না, এটার উপর আমল করা যাবে না। নিজের যেটা ভালো লাগে খালি সেইটাই সহি, আর যেটা ভালো লাগে না এটাই হচ্ছে জয়ীফ। এখানে যেহেতু মাদ্রাসা আছে, যারা মুহাদ্দিস আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই বিষয়গুলো আমাদের বের করতে হবে। হাদিস জয়ীফ সহি কবে থেকে হলো? কেউ যদি বলে আমাদের কোরআনে সমস্যা আছে, নাউজুবিল্লাহ, আপনি মানবেন? ওই লোককে আপনি ধরে বসবেন না, কিন্তু ঠিকই আপনাকে বলে বসছে আমাদের হাদিসে সমস্যা আছে। হাদিসের সমস্যা আছে মানে হাদিসের ভিতরে দুর্বলতা আছে, আপনি কিছু বলতে পারেন নাই। কি আপনার হাদিসকে জয়ীফ বানাইলো কে? যেই লোক হাদিস সংগ্রহ করেছে সে কিন্তু জয়ীফ বলে নাই। জয়ীফ বলেছে 1930 সালে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, ধরেন XYZ, ধরেন আমি নামই বলি শেখ নাসিরউদ্দিন আলবানী। উনি বড় স্কলার, সন্দেহ নাই, ওনার জায়গায় উনি স্কলার। কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী উনি হাদিসের কতগুলা সংকলন করেছে। একটা হলো সিলসিলাতুল আহাদিসুস সহিহা, যে সহিহ হাদিসগুলা এক জায়গায় নিয়ে আসছে। সিলসিলাতুল আহাদিসুস যায়িফা, জয়ীফ হাদিসগুলা এক জায়গায় নিয়ে আসছে। আবার সিলসিলাতুল আহাদিসুস মাউজুয়া, মাউজু হাদিসগুলাকে আরেক জায়গায় নিয়ে আসছে, উনি সংকলন করেছে। এখন ধরেন একটা হাদিস জয়ীফ, হাদিসটাকে জয়ীফ বলছে কেন? একটা উদাহরণ দেই।
যেমন শবে বরাতের হাদিস না, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন মধ্য শাবানের রাত্রি আসে রাত জাগো আর দিনের বেলায় রোজা রাখো। উনি বলতেছে এই হাদিস জয়ীফ। কেন জয়ীফ? হাদিসের সনদে কিন্তু কোনো সমস্যা নাই, মারফু সনদ, আল্লাহর নবী পর্যন্ত সনদ পৌঁছাইছে এটার। তারপরও হাদিস জয়ীফ বলতেছে এই কারণে, বলছে এই হাদিস বর্ণনার একজন রাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে শেবরা, উনি বলতেছে এই লোকটার জেহেন শক্তি কম ছিল, ভুলে যাইতো। কি ছিল? জেহেন শক্তি কম ছিল, সে নাকি কথা ভুলে যাইতো। আচ্ছা আপনি বলেন 1930 সালে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি সেই 1000 বছর আগে একজন লোকের ব্যাপারে ফতোয়া দিয়ে দিল, ওই লোক সবকিছু ভুলে যাইতো। আমরা এই ফতোয়া খায়ে হজম করে বসে আছি, আমরা এটা বিশ্বাস করে বসে আছি। হাকিকত হলো, দেখেন আমি একটু আগে আহলে বেইতের কথা বলেছি, পাক পাঞ্জাতুনের কথা বলেছি, বুখারী মুসলিমে আহলে বেইত পাক পাঞ্জাতুনের বর্ণিত যত হাদিস আছে সবগুলাকে জয়ীফ বানায় ফেলছে এরা, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের নগরী আর আলী হলো সেই নগরীর দরজা। বলছে না আমাদের পয়গম্বর, বলছে না আমি জ্ঞানের নগরী, আলী হলো সেই নগরীর দরজা। তাহলে মওলা আলীর কত ইলম ছিল, কত জ্ঞান ছিল। তাহলে আপনি মওলা আলীর হাদিসগুলাকে আপনি যে জয়ীফ বানায় ফেলছেন, আপনি মওলা আলীর কাছ থেকে একটা হাদিসও নিতে পারবেন না এদের থিওরি অনুযায়ী। আমাদের জ্ঞান ছিনায় নেওয়া হয়েছে, আমাদের কালচার ছিনায় নেওয়া হয়েছে, আমাদের কৃষ্টিকে ধ্বংস করা হচ্ছে, আমরা কেউ কোনো কথা বলতে পারছি না, কথা বলতে পারছি না। আপনারা জানেন জান্নাতুল বাকিতে এখানে হজ করতে গেছেন কারা কারা? হজ করে আসছেন মাশাআল্লাহ, কয়েকজন হজ করে আসছেন। যারা হজ করে আসছেন জান্নাতুল বাকিতে গেছেন কিনা? কি সাহাবাদের কবর যেখানে ছিল, আপনারা জানেন এই কবর গুলাকে গুড়ায়ে শেষ করে ফেলছে। কেন? এরা বলতিছে আল্লাহর নবী বলছে কবর ভেঙে সমান করে দাও। আচ্ছা মজার ব্যাপার হলো এই কথাটা আল্লাহর নবী বলেছিলেন যখন মসজিদে নববী নির্মাণ হয়। ওই মসজিদে নববীর এলাকার মধ্যে 3 জন ইহুদির কবর ছিল, 3 জন ইহুদির কবর ছিল। আল্লাহর নবী বললেন এই ইহুদিদের কবরগুলাকে ভেঙে সমান করে দাও। এখন এটার শানে নুজুল গায়েব, কেন বলছিলেন সেটাও গায়েব, এগুলা কোনো কথা নাই, সব কথা বাদ দিয়ে বলতেছে আল্লাহর নবী কবর ভেঙে সমান করে দিতে বলছে, এই জন্য সব কবর ভাঙো, যত মাজার আছে সব ভেঙে দাও। এই যে বাটপারি, এই যে চিটারি জ্ঞান নিয়ে, কারণ সাধারণ মানুষ তো কোরআন হাদিস বুঝে না, কি এই না বোঝার কারণে আমরা বাটপারি, আমরা এই ফাইজলামি গুলো করে আমরা মানুষকে বিভ্রান্ত করছি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, কেউ যখন আপনার কাছে বাহাস করতে আসে ওলিয়া উলিয়াকে নিয়ে, আপনার পীর সাহেবকে নিয়ে, কি তাদেরকে একটা প্রশ্ন সব বাহাসের আগে, মাদ্রাসা থেকে মুহতামিম আসতেছে বাহাস করতে, মাদ্রাসার মুহাদ্দিস আসতেছে বাহাস করতে আপনার সাথে, মিয়া তোমরা কি কালচার ফলো করো, তোমাদের কালচার ঠিক নাই। সবাইকে একটা প্রশ্ন করবেন, ভাই বাহাস যে করতে আসছো তুমি কারো হাতে বয়াত পড়ছো কিনা? কি কারো হাতে বয়াত পড়ছো কিনা? বলবেন মিয়া কারো হাতে বয়াত পড়ছো কিনা। বয়াত না পড়লে তো তোমার ইমানই ঠিক নাই, ইমানই ঠিক নাই। দেখেন মুসলমান আর মুমিন এক জিনিস না, মুসলমান আর মুমিন এক জিনিস না। প্রমাণ পবিত্র কোরআনের সূরা হুজুরাত, আল্লাহ বলতেছেন ওয়াকালাল আ'রাবু আমান্না, হে নবী আরবের লোকেরা বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা,
আল্লাহ তার নবীকে বলতেছেন, হে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে বলে দেন, তোমরা ঈমানদার হও নাই, তোমরা এখনো ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা কেবলমাত্র ইসলাম কবুল করেছি, ঈমানদার হই নাই, আমরা কেবলমাত্র ইসলাম কবুল করেছি। কি মাথায় টুপি লাগাইলেই, গায়ে লম্বা জামা লাগাইলেই আর মসজিদে আসা যাওয়া করলেই মুমিন হওয়া যাবে না, মুসলিম হওয়া যাবে, মুসলিম হওয়া যাবে, মুমিন হওয়া যাবে না। এই জন্য যারা বাহাস করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি যে আমার সাথে তর্ক করতে আসছেন, আপনি আগে বলেন আপনার কোনো মুর্শিদ আছে কিনা। কি একজন মুর্শিদ থাকা, মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করা, আল্লাহর নবী কি তার জীবনে বয়াত গ্রহণ করার নাই? করাইছেন কিনা? সূরা ফাতহুনের মধ্যে, সূরা ফাতহুন, হুদায়বিয়ার সন্ধির সময়ে মুসলমানেরা আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করেছিল না? দেখেন আল্লাহ কি সুন্দরভাবে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যারা আপনার হাতে বয়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। আপনার হাতে বয়াত যারা গ্রহণ করলো, এরা তো আপনার হাতে বয়াত গ্রহণ করে নাই, এরা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। আল্লাহ বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বয়াত গ্রহণের সময় আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। এরপর যারা এই বয়াতের শর্তে কম বেশি করবে, এই বয়াতের শর্তে যারা কম বেশি করবে, তারা যেন তাদের নিজেদের উপরে কম বেশি করলো। আর যারা এই বয়াতের শর্তকে পরিপূর্ণ করবে, আমি আল্লাহ তাদেরকে অপরিসীম মর্যাদা দান করব। কি মারাত্মক! কি দেখেন, সূরা লোকমান হাকিমের কাহিনী শুনেছেন। আল্লাহ তাকে নবুয়াত দিতে চেয়েছিল। লোকমান হাকিম বলেছে, আল্লাহ আমার নবুয়াত দরকার নাই, নবুয়াত বড় কঠিন জিনিস, আপনি আল্লাহ আমাকে হিকমত দেন। তাহলে লোকমান হাকিমকে হিকমত দিল। হিকমত দেওয়ার পরে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সূরা লোকমান খুলে দেখেন পবিত্র কোরআনে, উপদেশ দিচ্ছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্ধকার। এইভাবে অনেকগুলো উপদেশ দিলেন। উপদেশ দিতে দিতে কি বলতেছেন দেখেন, উপদেশ দিতে দিতে বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াত্তাবি' সাবিলা, ইত্তেবা করো, সাবিলা এমন একজনের পথ, মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে অগ্রসর হয়েছে। তাহলে কি হবে, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যদি এমন একজনের পথ অনুসরণ করো যে আমার দিকে অগ্রসর হয়েছে, তাহলে তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। তোমরা আমার কাছে ফিরে আসবে, এরপর আমি তোমাদেরকে তোমাদের কর্মফল বুঝাই দিব। কি তাহলে একজনের পথ অনুসরণ করতে হবে কিনা? দেখেন, কাল কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাইল, কোন সূরা? সূরা বনী ইসরাইল। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম
বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ, ইয়াউমা কাল কিয়ামতের ময়দানে, নাদউ আমি আল্লাহ ডেকে নিব, কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের মাধ্যমে ডেকে নিব। কি করব? কার মাধ্যমে ডাকবো? ইমামের মাধ্যমে ডাকবো। আপনি রহিম, করিম, জব্বার, এটা কোরআনের আয়াত। আপনি রহিম, আপনি করিম, আপনি জব্বার, আল্লাহর এত টাইম নাই কিয়ামতের ময়দানে আপনার সাথে কথা বলবে, এত সময় নাই আল্লাহর। আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাকবো, কুল্লা উনাসিম প্রত্যেক মানুষকে আমি আল্লাহ ডাকবো, বিইমামিহিম তার ইমামের মাধ্যমে আমি ডেকে দিব প্রত্যেক মানুষকে। আপনার ইমামের মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকবে। এই ইমাম মানে মসজিদের ইমাম না, ভুল করবেন না। কি এই ইমাম মানে মসজিদের ইমাম না। যিনি মসজিদে ইমামতি করেন উনি তো চাকরিজীবী ইমাম। কি ইমাম মানে হচ্ছে নেতা। একটা জিনিস মনে রাখবেন, শিক্ষক বাংলায় দুটো শব্দ, একটা হলো শিক্ষক, একটা হলো গুরু। কি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে কিনা? শিক্ষক মানে আপনি একজনের কাছে ইংলিশ শিখলেন, উনি আপনার ইংরেজি শিক্ষক। আপনি কারো কাছে ড্রাইভিং শিখলেন, উনি আপনার ড্রাইভিং শিক্ষক। কিন্তু আপনি যার আদর্শে আপনার জীবনকে গড়ে তুলতেছেন তিনি হচ্ছে আপনার গুরু, ঠিক কিনা? এই গুরুকেই কোরআনে বলা হয়েছে মুর্শিদ। এটাকেই বলা হয়েছে মুর্শিদ। ইমাম বলতে মুর্শিদকে বোঝানো হচ্ছে, এটা শিক্ষক না। যিনি চাকরিজীবী ইমাম, এক কথায় তার নট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে মসজিদগুলো আছে, মসজিদগুলো নিয়ন্ত্রণ করেন কারা? মসজিদ কমিটির সদস্যরা। কি যিনি সভাপতি, সেক্রেটারি। দেখা যায় সমাজে যিনি প্রভাবশালী, ন্যায় অন্যায় বাদ বিচার না করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তারে নিয়ে গিয়ে বানায় দিচ্ছেন মসজিদ কমিটির সভাপতি। অথবা এইরকম একজনকে বানায় নিয়ে গিয়ে বানাইছেন মসজিদ কমিটির সেক্রেটারি। তার না আছে আমল, না আছে ইমাম, না আছে চরিত্র। কি সব জায়গায় যে এরকম তা বলছি না, অধিকাংশ জায়গায় বা কিছু কিছু জায়গায় এই অবস্থা। মসজিদ কমিটি এখন ইমাম সাহেব, মসজিদ কমিটির সদস্যের উপরে তার কথা বলার ক্ষমতা নাই। কি কাল কিয়ামতের ময়দানে এমন ইমাম হলে আপনার মুক্তি নাই। আপনাকে এমন ইমামের পরিচয় নিয়ে আল্লাহর কাছে উঠতে হবে, যিনি আপনার গুরু, যিনি আপনার মুর্শিদ। কি এই কথাটা বলেছি এই কারণে, যারা বাহাস করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি বাহাস করতে আসছেন, আগে জানতে চাই আপনি কোনো পীরের মুরিদ কিনা, আপনি কারো হাতে বয়াত পড়ছেন কিনা। বয়াতটা হলো জরুরি, বয়াতটা হলো জরুরি। সূরা নিসা আয়াত নম্বর 59, মনে রাখবেন এগুলো। সূরা নিসা আয়াত নম্বর 59, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করার জন্য তার রাসূলের ইতাআত করো, তার রাসূলের ইতাআত করার জন্য একজন উলে আমরে মিনকুমের ইতাআত করো। কার ইতাআত করবা? উলে আমরে মিনকুম। উল শব্দের অর্থ হলো অধিকারী, আমর শব্দের অর্থ হলো নির্দেশ, মিনকুম মানে হচ্ছে তোমাদের মধ্যে থেকে। তোমাদের মধ্যে থেকে যিনি তোমাদেরকে আল্লাহর পথ প্রদর্শন করতে সক্ষম, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিরত রাখতে সক্ষম, এই রকম একজনের পথ তোমরা অনুসরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 59। কি এখন আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা তোমার উলে আমরে মিনকুম কে? কি জবাব দিবেন যদি কারো হাতে বায়াত না থাকে? বায়াত কারো হাতে না থাকলে আপনি কার পরিচয় দিবেন? আল্লাহ। আমি তার কথা শুনে আমি আমার জীবনকে চালিয়েছি, এটা গুরুত্বপূর্ণ। দেখেন শরীয়তের মাসলাগুলোর মধ্যে যে পার্থক্য, ধরেন
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন